হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 9:30। তাই এখন বেরোবো। আজকে আমাদের বেতুয়াতে শনিবারে হাট বসেছে, তাই আপনাদের দেখাবো শনিবারে হাট কেমন। এই দেখেন, অপেক্ষা করছে আমার বেরোনোর। আসছি আসছি, দাঁড়া। বন্ধুরা, এই ভাড়া একটা পেলাম সাইকেল, আর প্লাস এই কিছু কার্ড আছে। উনি সাইকেল নিয়ে যেতে পারছিল না, তাই আমার গাড়িতে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বেতুয়ার হসপিটাল রেলগেট। তো বন্ধুরা, আমি টোলের কাছে এসেছিলাম। এই যে দেখেন আমাদের বেতুয়ার টোল। আর এখানে দুই দাদা ট্যুর করতে এসেছিল, বাইকে করেছে, ট্যুর করে। দাদা কোথায় গেছিলেন? দাদা শিলিগুড়ি গেছিল, সিকিম গেছিল দাদারা। দাদারা সিকিম গেছিল, শিলিগুড়ি গেছিল। ওনাদের বাইক দেখেন কতটা হাই পাওয়ারের বাইক। বন্ধুরা, যাচ্ছি এখন হাটে, শনিবারে হাট। তাই এখানে পশু পাখির হাট, আপনাদের দেখাবো পশু পাখি কীরকমভাবে এনারা নিয়ে এসে বেচা কেনা করে। 300 টাকা আর মেয়ে মুরগি 300 টাকা কেজি, দেশি 450 টাকা। এই মোরগটা 300 350 টাকা, এই বড়টা 350 টাকা। আচ্ছা। আর মুরগিগুলো? মুরগিগুলো 300 টাকা কেজি। বন্ধুরা, এই দাদা আছে 450 টাকা কেজি। বলছি তাই বলছি, ওদের শুনেছি সেটা কত করে নিচ্ছে? 75 টাকা নিচ্ছে। 75 করে। হ্যাঁ, ওইটাই তো বলছি। বাড়িগত ই করবেন তো বলবো পায়রাগুলোর কিছু জিনিস বিক্রি করছে, এগুলো পায়ে পরিয়ে দেয়। দাম বেশি দিয়েছে, দাম তো ঠিক আছে, বাড়িতে নেও তখন বলবো। হচ্ছে শয়তানের জম। বয়স হয়েছে দেখি তোমার মতো বদ এই হাটের মধ্যে একটাও নাই। দেবা না? না দাদা, 500 টাকা না, বললাম তুমি 50 টাকা। আমি তাও বলে 600। দাদা, এই ছোট দুটো কত বললে? দেওয়া যাবে না। ও দাদা, ছোট দুটো কত বললে জোড়া? 800 টাকা জোড়া। 800 টাকা জোড়া বলছে দাদা। আরেকটা আছে 100 টাকা। গাছে গাছে ও আর হাঁটা মারবে।
বন্ধুরা, আমিও দুটো খরগোশের জোড়া নিয়েছি, কারণ ওই দুটো বাচ্চা আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমিও দুটো কিনে নিয়েছি। তো বাড়ি গিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা, আমি বাড়ি এসেছি এই খরগোশগুলো দিতে, তা মেয়েদেরকে দেখি সারপ্রাইজ দিতে পারি কিনা। তোমার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছি, তুমি কাঁদছো কেন? এই দেখো গিফট এনেছি, গিফট দেখো দেখো, এই দেখো, তাকাও এখানে তাকাও, কাঁদে না কাঁদে না, এদিকে তাকাও, এদিকে তাকাও, ব্যাগের ভিতরে দেখো, ব্যাগের ভিতরে দেখো, এই দেখো, এই দেখো পুচু, খরগোশ নিয়ে এসেছি। না না, কামড়াবে না, বেশি চটকাবি না। কেমন লাগছে পাপা? বলো। র্যাবিট ভালো? বলো। তোমার কেমন লাগছে? ভালোই লাগছে। এরকম না ই করতে, দেখো ওই দিকে চলে যাচ্ছে এটা। কেমন লাগছে বাবা? খুব ভালো। রবি 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 নাম ভালো, নাম ভালো নাম রবি। ইঁদুরের মতো লাগছে, ইঁদুর 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 ইঁদুর। তো বন্ধুরা, খরগোশের বাচ্চা দুটো পেয়ে বাচ্চাগুলো খুব খুশি। তা আমি এখন চলে এসেছি বাজারে, এখন দেখি দুপুরবেলায় বাড়ি যাব, কী অবস্থা তখন দেখাবো আপনাদের। বন্ধুরা, আজকে বেশি লংয়ের ভাড়া কোনোটাই পেলাম না, তাই বাজার ঘুরেই কাজ করতে হয়েছে। একটা দুটো করে প্যাসেঞ্জার উঠেছে। এখন বাজে 3:15। বাড়ি যাই, খাওয়া দাওয়া করি, আবার বিকালবেলা বেরোবো। এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। বন্ধুরা, আজকেই দুটো খরগোশের বাচ্চা নিয়ে আসলাম। তো দুপুরবেলা একটু সবাই শুয়েছিল তখন পিচ বোটের বাস করে রেখেছিলাম, কিন্তু কোথা দিয়ে একটা বিড়াল এসে ওকে তুলে নিয়ে চলে গেছিলো। যে তুলে নিয়ে গেছিলো তখন আমরা সাড়া পেয়েছিলাম, দৌড়ে গিয়ে তাকে নিয়ে আসি। এই যে দেখেন, ওষুধ দিয়েছে মা, দেখা যাক কেমন থাকে। তো বন্ধুরা, আমি বিকালবেলা বেরোতে পারিনি, কারণ বিকালবেলায় ওই অসুবিধাটা হয়ে গেছিলো খরগোশের ব্যাপারে। আর এখন আমি বেথুয়া থেকে 3টে প্যাসেঞ্জারকে পাটিকাবাড়ি বাজার নিয়ে এসেছি। তো এখন ফেরার পথে একটু দাঁড়ালাম পাটিকাবাড়ি বাজারে, তো দেখি যদি পাই প্যাসেঞ্জার নিয়ে চলে যাব। বন্ধুরা, পাটিকাবাড়ি থেকে ফেরার পথে একটাও প্যাসেঞ্জার পাইনি, তাই এখন চলে যাচ্ছি বেথুয়া।
বন্ধুরা, আমি এখন আপাতত বেথুয়ার বাজারে আছি। আমার এই ডান দিকে সিদ্ধেশ্বরী বস্ত্রালয় আর ঠিক বাঁ দিকে বালাজি শাড়ি। বালাজি শাড়ি এই বছরেই উদ্বোধন হয়েছিল। এই যে দেখেন, এটা হচ্ছে সিদ্ধেশ্বরী বস্ত্রালয়, আর এই যে এটা হচ্ছে বালাজি শাড়ি। আর আমি এখন স্ট্যাচুর মোড়ের দিকে যাচ্ছি। আর এখন রাত্রির বাজে 9:45। তা এখন আর থাকবো না, এখন বাড়ি যাচ্ছি। দিনের বেলা এত গাড়ির চাপ, এখানে ভিডিও করা যায় না, তাই একটু রাত্রির বেলায় আপনাদের দেখালাম। এই যে আমি হাই রোডের কাছাকাছি চলে এসেছি। এটা আমাদের জয় বাংলা। এই যে দেখেন জয় বাংলা। আর আমি যাচ্ছি বহরমপুর সাইডের রোডটায়। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বেথুয়া নাকাশিপাড়া থানা। এই যে নাকাশিপাড়া থানা। তো বন্ধুরা, চলে এসেছি আমি বাড়িতে। এখন প্রায় 10টা বাজে। আর আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর জানাবেন যে কেমন লেগেছে। থ্যাংক ইউ।